মানুষটাকে বন্ধু তুমি খুব ভালোবাসো, তুমি প্রচুর মিস করো তাকে, কিন্তু তুমি কি জানো যে সেই মানুষটাও কি তোমাকে মিস করে, কিংবা সেই মানুষটাও কি তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে? তো যদি না মিস করে, ধরো তোমাদের মধ্যে কথা বন্ধ বহুদিন হয়ে গেছে, তারপরেও সেই মানুষটার মনে অন্তরে তুমি তোমার জায়গা করে নাও কিভাবে? তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটার সাথে তোমার বহুদিন হয়ে গেছে কোনো কল, কোনো মেসেজ, কোনো দেখা কিছুই নেই, এবার সেই মানুষটার মনে, সেই মানুষটার অন্তরে তোমার জায়গা করতে গেলে বন্ধু দুটো দিক থেকে তোমাকে কাজ করতে হবে। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে তোমার নিজের ওপরে কাজ করতে হবে, নিজের সেলফ লাভ করতে হবে। আর সেকেন্ড কি করতে হবে? সেকেন্ড হচ্ছে তোমার এনার্জিতে খেলতে হবে, ভাইব্রেশন। তোমার যে ভিতরের এনার্জি, তোমার যে ভিতরের ভাইব্রেশন, সেই ভাইব্রেশন নিয়ে তুমি এমনভাবে খেলবে তার সাথে, মানে এই দুটো ট্রিক্স কাজে লাগিয়ে তুমি সেই মানুষটা, তোমার যে প্রিয় মানুষ, সেই মানুষটার অন্তরের ভিতরে কিন্তু তুমি জায়গা করে নিতে পারো। এবং শুধু জায়গা না বন্ধু, সেই মানুষটা দিন রাত তোমার কথাই শুধু ভাবতে থাকবে, একদম গ্যারান্টি, যদি তুমি কাজ করতে পারো ঠিক মতো। তো কি করতে হবে তোমাকে? প্রথম নাম্বার ওয়ান যেটা তোমাকে বললাম, সেলফ লাভ। তোমরা জানো আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে কেরিয়ারের উপরে কাজ করতে হয়, কেরিয়ার ওরিয়েন্টেড করতে হয়। দেখো, প্রথম তোমার নিজের যে কেরিয়ার, সেই কেরিয়ার নিয়ে একটু কাজ করবে। সেখানে তুমি মানে যেটাই তুমি করো, সে পড়াশোনা করো, বিজনেস করো, জব করো, যেটাই করো সেটা মন দিয়ে করতে হবে এবং সেটার উপরে 100% তোমার মনোযোগ রাখতে হবে। আর সেকেন্ড কি করতে হবে? সেলফ লাভ। তুমি একটা কথা মনে রাখবে বন্ধু, ভালোবাসা কিন্তু আমরা অ্যাট্রাক্ট করি কিভাবে জানো? আমাদের ভিতরে যদি আমরা ভালোবাসা তৈরি করতে পারি, মানে আমার নিজের জন্য যদি আমি ভালোবাসা তৈরি করতে পারি, আমি যদি আমাকে ভালোবাসি, তবেই কিন্তু আমরা অপরকে অ্যাট্রাক্ট করতে পারবো, অপরকে আমার ভালোবাসায় টানতে পারবো কিংবা আকর্ষিত করতে পারবো। তো তোমাকে নিজেকে এমনভাবে সেলফ লাভ করতে হবে, তোমার ভিতরের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন এমনটা হাই করে দেবে, এমনটা বাড়াবে নিজেকে সেলফ লাভ করে, যে সেলফ লাভ করলে তোমার যে অ্যাট্রাকশান, তোমার যে পাওয়ার, তোমার যে ক্ষমতা, তোমার যে এনার্জি লেভেল মারাত্মকভাবে হাই হবে। এবং একটা কথা মনে রাখবে, ভালোবাসা কিন্তু বাইরে পাওয়া যায় না, ভালোবাসা আমাদের অন্তরে থাকে, আমাদের ভিতরে থাকে। তো আমরা আমাদেরকে যদি ভালোবাসতে পারি, আমরা কিন্তু সেটাই রিফ্লেক্ট করি, আমাদের ভালোবাসা বাইরে রিফ্লেক্ট হয় এবং অন্য মানুষরা কিন্তু সেই ভালোবাসায় অ্যাট্রাক্ট হয়। তো তোমাকে সেলফ লাভ তোমরা জানো, আমার চ্যানেলে আছে যে সেলফ লাভ তোমরা কিভাবে করবে। মানে প্রচুর প্রচুর নিজেকে সাজাও, নিজেকে অ্যাফার্মেশন দাও, আয়নার সামনে গিয়ে মিরর টেকনিক করো, এই কাজগুলো তোমাকে করতে হবে কন্টিনিউ। এবং তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা, যে তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো, প্রচুর অ্যাক্টিভ আছো, ভুলভাল পোস্ট দিচ্ছ, সেগুলো বন্ধ করে দিতে হবে বন্ধু। এটা কিভাবে খেলবে? তোমাকে মাঝে মধ্যে গায়েব হয়ে যেতে হবে। তুমি হয়তো এখন নর্মালি তুমি পোস্ট করো ফেসবুকে, তুমি কোনো ছবি পোস্ট করছো, তুমি কোথাও অ্যাক্টিভিটি করছো, সেগুলো পোস্ট করছো, এবং এটা তোমাকে মনে রাখতে হবে, তোমার সাথে সম্পর্কে থাকা মানুষটা, সে যতই তোমার সাথে কথা না বলুক, যাই করুক না কেন, সে কিন্তু একবার না একবার তোমাকে স্টক করবেই এবং তোমার প্রোফাইল ভিজিট করবে, তোমাকে কিন্তু দেখবে বন্ধু, এটাই নিয়ম।
তাই ও যদি তোমাকে দেখে ফেসবুকে যে তুমি সবসময় অ্যাক্টিভ, তুমি নর্মাল যেরকম আগে ছিলে এখনও সেরকমই আছো, তোমার মধ্যে কোনো চেঞ্জেস নেই, তাহলে কিন্তু ওর মনে তোমার প্রতি সেই ভালোবাসাটা, সেই অ্যাট্রাকশানটা কিন্তু বন্ধু তৈরি হবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে পুরোপুরি অ্যাক্টিভ থাকলে হবে না, মাঝে মধ্যে গায়েব হয়ে যেতে হবে। মাঝে মধ্যে ধরো তুমি 15 দিন গায়েব হয়ে গেলে, কোনো ফেসবুকে অ্যাক্টিভিটি নেই, কোনো পোস্ট নেই, কোনো কিচ্ছু নেই, এবং 15-20 দিন পর এসে তুমি এমন একটা পোস্ট দিলে যে পোস্টে তোমার যে উন্নতি হয়েছে, তোমার যে ডেভেলপ হয়েছে, তুমি যে লুকের ওপরে ডেভেলপ করেছো, তোমাকে দেখতে যে আরও স্মার্ট হয়েছে, সেটা যেন ও বুঝতে পারে। এবং ও যখন দেখবে বন্ধু 15 দিন তুমি গায়েব, 20 দিন তুমি গায়েব, ওর মনে কিন্তু তোমার প্রতি একটা চিন্তা তৈরি হবে। এটা, এই যে কথাগুলো বললাম, এগুলো তোমাকে করতে হবে। আর সেকেন্ড যেটা বলেছি, ভাইব্রেশন এনার্জি লেভেলে খেলা, সেটা হচ্ছে তোমাকে লাভ ভাইব্রেশন এভরিডে পাঠাতে হবে। এবং তোমরা জানো যে পজিটিভ না থাকলে কিন্তু এগুলো কাজ করে না। তো লাভ ভাইব্রেশন যেটা তুমি পাঠাবে, তুমি জানো আমার চ্যানেলে দেখতে পারো, যদি না জানো ঠিক আছে, সেখান থেকে যে মেডিটেশন আমার দেওয়া আছে, গাইডেড মেডিটেশন, সেটা তুমি লাভ ভাইব্রেশন এভরিডে পাঠাও। এবং সেকেন্ড করতে হবে টেলিপ্যাথিক্যালি মেসেজ, তোমাকে বিভিন্ন রকমভাবে টেলিপ্যাথি মেসেজ প্রতিটা দিন ওকে পাঠাতে হবে। তো এই এনার্জি লেভেল তোমার ভিতরের, যখন তুমি সেলফ লাভ করে, যখন তুমি নিজেকে অনেক হাই ভাইব্রেশনে পৌঁছাবে, নিজের ভাইব্রেশনটা অনেকটা হাই করে দেবে, তখন তুমি যে লাভ ভাইব্রেশন পাঠাবে সেটা কিন্তু মারাত্মকভাবে গিয়ে ওর সাবকনসিয়াসে প্রোগ্রাম হবে। এবং ও এতটাই তোমার কাছে আসার জন্য, মানে তোমার প্রতি ওর আগ্রহ, ইন্টারেস্ট, আকর্ষিত, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এবং যখন বৃদ্ধি পাবে বন্ধু, ও তোমাকে মিস করবেই, এটা কোনো ভুল নেই এখানে, 100% সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করতে থাকবে। এবং কখন যে এগুলো করতে করতে সেই মানুষটার অন্তরের মধ্যে তুমি জায়গা করে নেবে, তা তুমি কিন্তু বুঝতেই পারবে না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।